আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বলবো নুরুল নদীর কথা মনে পড়ে যায়। লিখেছেন সৈয়দ শামসুল হক। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে আগেই অগ্রিম, কারণ আমি জানি আপনারা ভিডিওটা দেখবেন। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীল অগণিত, আর নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা যায় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি আকস্মাৎ স্তব্ধতার দেহে ছিঁড়ে কেন ধ্বনি, কোনো শব্দ কিসের প্রপাত। গোল হয়ে আসুক সকলে, ঘন হয়ে আসুক সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুক সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এত তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহে নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরের নুরুল দিন একদিন ডাক দিয়েছিল ১১৬৯ সনে। আবার বাংলায় বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠে বজ্রপ্রাপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশান্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভিতরে, কে একা নিঃসঙ্গতায় বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্র মিশে। নুরুল দিনের কথা মনে নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ের ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার ওই আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। আবার নুরুল দিন একদিন কার পূর্ণিমায় ডাক দিবে জাগোবাহে কণ্ঠে সবাই। তো কবিতাটা আসলে আমি আমার ভাষা দিয়ে আসলে বর্ণনা করতে চাচ্ছি না, কারণ কবিতার অর্থটা আসলে এতটা এতটা গভীর, আসলে আপনারা কবিতাটা না পড়লে আসলে বুঝবেন না। সাহিত্য চর্চা আসলে আপনারা করুন, সাহিত্য চর্চাটা আসলে বুঝুন, সাহিত্যটা আসলে কী সেই জিনিসটা যদি আপনারা উপলব্ধি করতে পারেন, সেক্ষেত্রে আশা করছি মানে কোনো কবিতার বিশ্লেষণ দরকার নেই আসলে। বুঝতে পারছেন? সো কিছু কিছু জিনিসের আসলে বিশ্লেষণ হয় না। তো এই ছিল আমার কথা, আজকের কবিতা। তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।